কোথায় কোথায় যাবে কদিন থাকবে খাও গাড়ি আনে ইঞ্জিনের আওয়াজ আছে হ্যালো হ্যালো পুরোটা হ্যালো ধ্যান নদী দিয়ে যাবে ধ্যান বোটে উঠে যাচ্ছে কত সুন্দর তো ফাইনালি এখন বেরিয়ে পড়লাম আমরা দুজন চলে এসেছি সুন্দরবন টাইগার রিজার্ভ দেখার উদ্দেশ্য নিয়ে আর আমরা সুন্দরবন টাইগার রিজার্ভের কাছাকাছি যে নিয়ারেস্ট হোটেল বা রিসর্টগুলো রয়েছে সেখানে না থেকে আমরা চলে এসেছি আমাদের 7 কিলোমিটার দূরে একটা রিলেটিভের বাড়িতে থাকার জন্য তো সেখান থেকে আমরা স্টে করার পরে আর একই সঙ্গে আমরা রিলেটিভের বাড়িতে বহুদিন আসি না সেটাও আমাদের উদ্দেশ্য ছিল যে ঘুরে আসব সেটাও একই সঙ্গে ঘোরাটাও হয়ে গেল আর তার সঙ্গে সঙ্গে সেই সুন্দর পুকুরটা যেখানে আমরা মাছের ভিডিও করেছিলাম আর এখান থেকে আমরা বেরিয়ে যাব এখন সুন্দরবন টাইগার রিজার্ভের উদ্দেশ্যে আমরা এখন চলে এসেছি সাজেরিয়া বাজার আর বাজারের ভিউটা একটু আমরা দেখানোর চেষ্টা করলাম এই চাটনি হয়ে শেষ হয়ে গেছে হ্যাঁ 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 আসছি তাহলে আমরা এখন চলে এসেছি গোসাবার দয়াপুর ফেরিঘাটে এই ফেরিঘাটে আমরা প্রথম বাইক নিয়ে পারাপার করব দয়াপুর ফেরিঘাট ফেরিঘাটটা এরকম কিন্তু এইসব মাঝে মাঝে জায়গাগুলো পুরো ভেঙে আছে এর উপর দিয়ে আরেকটা প্লেট ফেলে দিলেই হয়ে যায় ধ্যান নদী দিয়ে যাবে ধ্যানও বোটে উঠে যাবে এই আটকে গেছে তো কাণ্ডটা শুধু একবার দেখো বিশাল বড় একটা মোটর ভ্যান কিনা বোটে করে পার হবে এটা ফেরি নৌকা আর এই যে নদীটা বিশাল বড় নদী সেইটা যে একটা ফেরি বোটের উপর দিয়ে এরকম একটা মোটর ভ্যান পার হতে পারে আমাদের তো ফার্স্ট টাইম চোখে পড়লো তো বাইক সাইকেল এগুলো তো নর্মালি আমরা পার করতেই দেখি কিন্তু মোটর ভ্যান এই ফার্স্ট টাইম আমরা পার হতে দেখছি কিন্তু এরকম নর্মাল অনেক সময় দেখা যায় 4 চাকাও পার হয় এই নদী দিয়ে কারণ সুন্দরবন এরিয়াতে অনেক 4 চাকাও দেখা যায় তো সেক্ষেত্রে যারা সেরকম কিছু ভিউ দেখে থাকতে পারো তো এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও কমেন্ট সেকশনে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের ভাড়া ওই ভাড়া হয় আমাদের চ্যানেলের মেন উদ্দেশ্য ইউনিক ভিডিও দেওয়ার আর সুন্দরবন একটা ইউনিক প্লেস আর সেই জায়গার ইউনিক ভিডিও আমরা সবসময় দিতে থাকবো আর এরকম ইউনিক ভিডিও দেখতে গেলে আমাদের ভিডিওগুলো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো দূরে যে নৌকাগুলো দেখা যাচ্ছে নৌকাগুলো কিন্তু ছোট ছোট সব মাছ ধরা নৌকা কথা বলতে বলতে আমরা চলে এলাম পাখিরালয় ফেরিঘাটে আর নৌকাগুলো যখন ফেরিঘাটে পৌঁছায় তখন এভাবেই দুজন রেডি হয়ে থাকে নৌকাটাকে বেঁধে রাখার জন্য কারণ নৌকাগুলো অনেক লোডেড থাকে
নাবি তো কি হয়েছে? হঠাৎ করে তো ঘাড় গজে গেছে দেখছি। হ্যাঁ, সবসময় ঘুরছে। এটা দেওয়ার জন্য কি হলো নাকি? ভিতরের জন্য টান পেয়ে এরকম হলো নাকি গাড়ি? কত এগুলো সব টান ছেড়ে দিয়ে দেখি। ফেরিঘাট থেকে বাইক নামাতে গিয়ে আমাদের একটা বড় ধরনের বিপদ হয়ে গেল। সেটা হলো আমাদের বাইকের লেফট হ্যান্ডেলটা ভেঙে গেছে। তো আমরা এখন যাব সজনেখালি টাইগার রিজার্ভে, আর সেখানে দেখার পরে আমরা ফিরে যাব কলকাতা। আর সেটা পৌঁছাতে পুরো 90 কিলোমিটার। কিন্তু জানি না আমাদের এই বাইকের এই অবস্থা ঠিক করব কোথা থেকে। এখানে ভালো কোনো গ্যারেজ এই মুহূর্তে আমাদের চোখের সামনে পড়ছে না। তো দেখা যাক, রাস্তায় যেতে যেতে যদি সেরকম ভালো জায়গা পাই অবশ্যই সেটা ঠিক করে নেব, না হলে আমাদের এই অবস্থাতেই 90 কিলোমিটার যেতে হবে। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে পাখিরালয় টাইগার মোড়। আর এখন আমরা এই ছোট ছোট বোটগুলোতেই যাব। ওইখানে গিয়ে কি কি দেখবো সেটা সামনেই দেখতে পাবে, একটু অপেক্ষা করো। দাদা মাথাটা বের করুন, এখান থেকে পারমিশন নিতে হবে। এখানে সব বোট ওখানে গিয়ে অফিস থেকে সিট কোথায় কোথায় যাবে, কদিন থাকবে সব লিখে রাস্তায় টল ধরে ধরবে। তো তুমি তোমার বোটের নাম্বার ধরে ধরে কজন যাত্রী আছে। তো ওখানে আগে এসেছিল বানরের উৎপাত ছিল, এখন কিন্তু না ঠিক মতো বাঘ না করতে বাঘ খাও গাড়ি গাড়ি আওয়াজ আছে। হ্যালো হ্যালো উপরটা হ্যালো, বাহ বাহ, চমৎকার চমৎকার, ছেলেকে বোট কিনে দিতেই হবে। সজনেখালি ওয়াইল্ড লাইফ। চলে এলাম সজনেখালি। দেখতে পাচ্ছ আমরা হচ্ছে ওই পাটটা থেকে এসেছি, আর ওটা হচ্ছে পাখিরালয় টাইগার মোড়। আর পাখিরালয় টাইগার মোড় থেকে আমরা এসেছি এই বোটটা করে, ছোট্ট বোট। এটা হচ্ছে 20-40 টাকা নিল, মানে যাওয়া এবং আসা। আমাদের আধ ঘন্টার জন্য এখানে টাইম দিয়েছে। এখন বাজে দুপুর 1:30টা, আর আমাদের এখানে ব্যাক করতে হবে 2টোর মধ্যে। অর্থাৎ যা কিছু দেখার সব এই আধ ঘন্টার মধ্যে। আর আমি এখন প্রবেশ করছি সজনেখালি জঙ্গলটাতে।